অনলাইনে খাবার অর্ডার করা এখন আরো বেশি খরচের হতে চলেছে। জোম্যাটোর পর এখন সেই একই পথে হাঁটছে সুইগিও। প্রত্যেকবার খাবার অর্ডার করার সময় যে প্ল্যাটফর্ম ফি দিতে হয় সেটাই বাড়িয়ে দিয়েছে এই সংস্থাটি। সুইগি প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে করেছে 17 টাকা 58 পয়সা জিএসটি সহ, যেখানে এর আগে এই ফি দিতে হতো 14 টাকা 99 পয়সা, অর্থাৎ এক ধাক্কায় প্রায় 17% বৃদ্ধি। এখন প্রত্যেকবার খাবার অর্ডার করার সময় এই অতিরিক্ত খরচ বহন করতে হবে গ্রাহকদের। কয়েকদিন আগেই প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে জোম্যাটো। তারা প্রতি অর্ডারে প্রায় 2 টাকা 40 পয়সা বাড়িয়েছে চার্জ, যা জিএসটি বাদে এখন 14 টাকা 90 পয়সা। ফলে কর সহ হিসেব করলে সুইগি এবং জোম্যাটোর চার্জ এখন প্রায় একই। এই প্রবণতা নতুন নয়, দীর্ঘদিন ধরে এই প্রতিদ্বন্দ্বী দুই সংস্থা একই সময় একই হারে দাম কমায় বা বাড়ায়। কিন্তু কেন বাড়ছে এই প্ল্যাটফর্ম ফি? প্রথমে ছোট অঙ্ক মনে হলেও ধীরে ধীরে এই প্ল্যাটফর্ম ফি প্রত্যেক দিনের খাবারের বিলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। সংস্থাগুলির দাবি, অ্যাপের প্রযুক্তিগত উন্নয়ন, সার্ভার ও রক্ষণাবেক্ষণের খরচ, ডেলিভারি নেটওয়ার্ক পরিচালনা, এইসব খরচ মেটাতেই এই ফি প্রয়োজন। প্রতিটি অর্ডারে বাড়তি 2 থেকে 3 টাকা হয়তো খুব বড় অঙ্ক নয়, কিন্তু যারা নিয়মিত খাবার অর্ডার করেন তাদের মাসিক খরচে এই বাড়তি ফি বেশ চোখে পড়ার মতো প্রভাব ফেলছে। তাই এখন প্রশ্ন উঠছে, এই দাম বাড়ানোর ধারা কি চলতেই থাকবে? ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।